ভাইয়ের উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শুনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক, আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। আমরা আগেই বলেছি, যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এই জন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, 3টা আমল, দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একই ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এ রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম।
এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি। আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম, আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেক গুণ বেশি সুস্থ। এখনো বেঁচে আছেন এই লোকটা, আমার সাথে যোগাযোগ হয়নি, আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইরা আমার। এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে, আবার না বললে আপনি হালকাও হবেন না। চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন, একাকি কেউ যেন না শুনে, চিৎকার করে করে বলেন। এই যে রমজান আসছে, সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন। সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহর কাছে দোয়া করেন, এই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিভিন্ন সময় আমাদের কিছু জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে, বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খাই বা বুকে হাত রাখি। এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়। আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনোভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না। শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয়, খাদ্য, সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়। কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তাহলে বাবার বাড়ির নাটোর, সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? একজন বোন প্রশ্ন করেছেন। মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে, এটা তাদের স্থায়ী ঠিকানা হয়। বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান, বিধায় সেখানে তিনি কসরের নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম, সেকেন্ড হোমের মতো হবে, সেটা তার আরেকটা বাড়ির মতো হবে, সেখানে তিনি পুরো নামাজ পড়বেন। বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই, বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয়, তিনি থাকেন, বেড়ায় আবার চলে আসেন। এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন, যদি সেটা সফরের দূরত্ব হয়। আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই। অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে? বাচ্চার বয়স 21 মাস, মেয়ে বাচ্চা। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক, বড় হোক আর ছোট হোক, বাচ্চাদের পেশাব পায়খানা করেছে, তাদের প্যান্ট, তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন, এগুলো পরিষ্কার করার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে যদি হাতে ময়লা লাগে, যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন, বাস এটুকু যথেষ্ট, আর নতুন কিছু আপনাকে করতে হবে না। আমার 2021 সালে করোনা হতে পারে আর ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন সে যত গুনাহি করুক না কেন, শিরকে আকবর, কুফরে আকবর যদি না করে থাকে, ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি। যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমান হবে নিঃসংকোচে। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন, অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি, যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন। তিনি সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান,
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সময়ত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে, এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোন জনপ্রতিনিধি তার কোনো কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ঈমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত।